বিসমিল্লাহির রহমান রহিম। যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও বিনম্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ট্রেডিং জগতের একটি ব্রোকার কোটেক্সের একটি প্রফেশনাল কোটেক্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে জানব এবং কোটেক্স অ্যাকাউন্ট খুলে কিভাবে ইনকাম করা যায় এই সম্পর্কে জানব। তো আমরা প্রথমে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে একটা কোপেক্স অ্যাকাউন্টের লিংক পেয়ে যাবেন। ওই লিংকে ক্লিক করলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এরপর আপনাদেরকে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর কারেন্সি যেটা আছে ওটাই থাকবে। এখন আপনাকে একটা জিমেল দিতে হবে এখানে। তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার যে জিমেলটা খুলছেন কোটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য ওই জিমেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ইচ্ছা মতো 6 ডিজিটের বেশি হতে হবে। তো আমি একটা আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছিলাম। এখানে দেওয়ার পরে এখানে যে টিক মার্ক গুলো আছে এগুলা টিক মার্ক দিয়ে দিবেন। এরপর আপনি রেজিস্ট্যান্স বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে একটা পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যেগুলো দেখাবে এগুলা। আর এখানে আসার পর আপনার অ্যাকাউন্টটা প্রথমে খোলার পর আপনাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনারা কি করবেন, আপনারা এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে লাইভে এখানে ব্যালেন্সের মধ্যে এখানে লাইভে এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে যে উপর ক্রেডিট মেনু আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে নিচে একদম নিচে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে যাচ্ছি, এখান থেকে যে অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন আপনার যে অ্যাকাউন্টটা এখনো খুলছেন এখনো কিন্তু এটা প্রফেশনালি ভাবে ভেরিফাইড হয় নাই। তো এটা ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য কি কোথায় যেতে হবে, আপনাকে প্রথমে আপনার জিমেলটা ভেরিফাই করতে হবে। জিমেলটা ভেরিফাই করার জন্য এখানে একটা গ্রিন কালারের একটা রিসেন্ট অপশন আছে। এই যে রিসেন্ট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইলে একটা মেইল চলে যাবে। আপনি যে ইমেল দিয়া কোটেক্স অ্যাকাউন্টটা খুলছেন ওই ইমেল একটা কি চলে যাবে, মেইল চলে যাবে। আর যদি সে না আসে তাহলে আপনি এখানে একটু রিলোড দিবেন, দেখবেন আপনার ইমেলটা কোটেক্স থেকে চলে আসছে। তো এখানে আপনি কোটেক্স থেকে যে ইমেলটা চলে আসছে ওটাতে ক্লিক করে কনফার্ম দ্য ইমেল এটা ক্লিক করলে আপনার আবার সরাসরি কোটেক্স অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টটা এখন কি হয়ে গেছে, এখন জিমেলটা ভেরিফাই হয়ে গেছে, কিন্তু এখনো নট ভেরিফাই দেখাচ্ছে। তো এটা ভেরিফাই হওয়ার জন্য আপনাকে প্রথমে এখানে একটা নিক নেম দিতে হবে। আমি আমার মতো একটা নিক নেম দিয়ে দিচ্ছি। আমার যে কোনো আপনার মন চাই আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি আমার মতো দিতেছি আমার বিডিটি, আমি এটা দিলাম। তো আপনার এখানে হচ্ছে মেইন, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট নেম যেটা আছে, যেমন আপনার নাম যদি হয় রবিউল আলম, তাহলে রবিউলটা উপরে হবে, আলমটা নিচে হবে। আর আপনার নাম যদি হয় শফিউল কাদের, শফিউলটা উপরে হবে, কাদেরটা লাস্ট নেম, এটা নিচে হবে। তো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার নামটা লিখে দিচ্ছি। তো আমার নামটা আপনারা স্মল লেটারও দিতে পারেন, ক্যাপিটাল লেটারও দিতে পারেন। তাহলে আমি কাদের, আমার এনআইডি কার্ডের নামটা আমি দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পর আপনাকে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের ডেট অফ বার্থটা নিয়ে নিচ্ছি। প্রথমে কি বলছে, মানে হচ্ছে মাস। প্রথমে আপনার মাসটা দিবেন। আমার কত মাস, আমার হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মানে হচ্ছে 1, তো আমি 01 দিলাম। আমার হচ্ছে 1 জানুয়ারি, তো আমি 1 জানুয়ারি দিলাম। আমারটা হচ্ছে 1960, তারপর হচ্ছে সালটা দিলাম। এরপর হচ্ছে আপনার এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে। এরপর অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ডের পিছনে যে একটা অ্যাড্রেসটা লেখা থাকে আপনার ডিস্ট্রিক্ট, ওটা ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন। তো আমি আমার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সবগুলা
আরেকবার পরে দেখবেন এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। একবার যদি সে সেভ দিয়ে দেন, দ্বিতীয়বার আবার রিফ্রেশ করা যায় না। তো আমার দেখিয়ে দিচ্ছি কাদের হোসেন। ঠিক আছে, সবগুলা ঠিক আছে। হ্যাঁ, সবগুলা ঠিক আছে। আমি চেক করে নিয়েছি, আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। এরপর আপনি নিচে একটা সেভ একটা অপশন আছে, আপনি সেভে ক্লিক করবেন। এখন সেভে ক্লিক করার পর আপনাকে বলতেছে আপলোড ডকুমেন্টস। এখন আপনি যেগুলা দিচ্ছেন এগুলার ডকুমেন্ট গুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আইডেন্টি ভেরিফিকেশন দেখাবে। এখানে কিছু অপশন আসবে, একটু লোড নিতেছে। এই যে এখানে দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আপনি কি আমেরিকান? না, আমি হলাম আদার কান্ট্রিজ। তাহলে আমি এখানে আদারটা দিয়ে কন্টিনিউ দিব। এরপর দেওয়ার পর এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী করতে হবে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট অনুযায়ী দিতে পারেন। তো আমি আমার আইডি কার্ড দিয়ে করতেছি। আমি আইডি কার্ডে ক্লিক করার পর আপনার এখানে দুইটি পপ আপ ওপেন হয়ে যাবে। প্রথমটাতে আপনার এনআইডি কার্ডের এখানে কি বলতেছে, আপলোড দ্য ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট, মানে আপনার এনআইডি কার্ডের প্রথম পেজটা, আপনার পেজটা সুন্দর করে একটা মোবাইল দিয়ে ছবি তুলে, স্পষ্টভাবে ছবি তুলে এখানে আপলোড করে দিবেন। এবং দ্বিতীয় পেজে বলতেছে আপলোড দ্য ব্যাক অফ ইউর ডকুমেন্ট, মানে আপনার পিছনের আইডি কার্ডের পিছনের যে ছবিটা আছে ওটা সুন্দর করে একটা ছবি তুলে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার সাথে সাথে নেক্সটে ক্লিক করবেন। 2-1 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি না, বাস যা আপনাদেরকে দেখানোর জন্য এগুলো করছি। আর ভেরিফাই হলে আপনাদেরকে অ্যাকাউন্টটা কেমন দেখাবে এটা আমার পুরাতন অ্যাকাউন্ট থেকে আমি দেখাই দিচ্ছি। এই যে ভেরিফাই হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাইড দেখাবে, যে এই জায়গাতে ভেরিফাইড দেখাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। পরবর্তীতে আমরা এই ট্রেড রিলেটেড অনেক ভিডিও আসবে, এগুলা সাথে সাথে পাওয়ার জন্য নোটিফিকেশনটা অল করে রাখবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।